তিন প্রকার মনে রেখে। এক, ব্যক্তিগত ইবাদত। দুই, পারিবারিক ইবাদত। তিন, সামাজিক ইবাদত। তিনটা কথা বললাম। এক নাম্বার ব্যক্তিগত ইবাদত, দুই নাম্বার পারিবারিক ইবাদত, তিন নাম্বার সামাজিক ইবাদত। প্রশ্ন, হুজুর ব্যক্তিগত ইবাদত কি, তার দৃষ্টান্ত কি? ব্যক্তিগত ইবাদত হলো যে ইবাদত যিনি করবেন সওয়াব, জাযা, বদলা, পুরস্কার শুধু তাকেই দেওয়া হবে। যদি বিষয়টা এমন হয় তো এটা ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান قال سبحان الله আমার যে উম্মত একবার পড়বে সুবহানাল্লাহ, বলেন সবাই ওয়া বিহামদি। নবীজি বলেন আমার কোন উম্মত যদি একবার এই কালিমা একবার পড়ে গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের সাথে সাথে একটা বিশাল গাছ লাগানো হয়ে যায়। কোন কালিমাটা একবার পড়লে? মাশাআল্লাহ, এটা একবার পড়লে। এখানে বোঝার বিষয়, নবীজি বলেন গরিসাত লাহু, যিনি বলবেন তার জন্যে। আপনি এখানে বলছেন, আপনার ছেলে এই মুহূর্তে টেলিভিশনের পর্দার সামনে বসা, আপনার জন্যেই শুধু হবে, ছেলের জন্য হবে না। আপনার জন্যেই হবে, বিবির জন্য হবে না। যিনি বলবেন তার জন্য একটা গাছ লাগানো হবে। প্রশ্ন, গাছটি কত বড় হবে? বুখারীর বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে যে গাছটা লাগিয়ে দিবেন, গাছটা কত বড় জানো? জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত হাতি নিয়ে যদি কেউ দৌড়ায়, এরপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, এত বড় গাছ। শুধু একবার বলছেন তো ওখানে হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেন বেশি গাছ লাগানো হয় এই আশায় তিনি প্রতিদিন 12,000 বার এই তাসবিহ পড়তেন। একটা গাছ যদি এত বড় হয় তো 12,000 গাছ যার জান্নাতের বাগানে একদিনে লাগানো হলো, তার জান্নাতের বাগানটা কত বড়! সুবহানাল্লাহ। এই গাছের সবচাইতে ছোট ফল যেটা হবে, বুখারীর বর্ণনা, নবীজি বলেন পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা যত বড়, বলে এর চাইতে অনেক বড় হবে ওই গাছের সবচেয়ে ছোট ফলটা। সুবহানাল্লাহ, বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইউহাদ্দিস, নবীজি একদিন হাদিস বর্ণনা করছিলেন। নবীজির সামনে সাহাবারা বসা, নবীজি হাদিস বলতেছিল। আল্লাহর নবী বলেন আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাদানা রাব্বাহু ফিজ জার,
জান্নাতের এক ব্যক্তি জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে জান্নাতের ভিতরে কৃষিকাজ করার অনুমতি চাইবে, আল্লাহ আমাকে একটু জমিন করতে অনুমতি দেন। আল্লাহ বলবে লাস্তা ফীমা শিতা, যা চাও তা দিলাম, এরপরেও তুমি জান্নাতে কাজ করতে চাও? আল্লাহ দেন না। তো আল্লাহ পাক তাকে অনুমতি দিবে, সে একটা চারা বীজ লাগাবে, বীজ থেকে একটা চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ বড় হবে, গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে, এই ফল পাকবে, বড় হবে, জান্নাতি জান্নাতে পেরে নিয়ে আসবে, খাবে। এই সব কিছু নবীজি বলেন একটা চোখের পলক পরিমাণ সময়ের ভেতরে হয়ে যাবে। এই এতক্ষণ যে কথাগুলো শুনলেন না, এটা হলো ব্যক্তিগত ইবাদত। বলেন এটা কি? যিনি বলবেন তার জন্য, একজনেরটা আরেকজনের উপকারে আসবে না। তবে হ্যাঁ, আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন, কুয়েতের একজন শায়েখ, এই কিতাবটা প্রায় 1 লক্ষ টাকার কিতাব, আমার মাদ্রাসায় পাঠিয়েছেন। এর মধ্যে একটা কিতাব, আমি ফাঁকে ফাঁকে এটা পড়ার চেষ্টা করি। ওইটার মধ্যে আছে বান্দার ব্যক্তিগত ইবাদত। ছেলেরটা যদিও বাবার পক্ষে আদায় হয় না, বাবা করলে যদিও ছেলের পক্ষে আদায় হয় না, কিন্তু বান্দার জবানে উচ্চারিত ব্যক্তিগত ইবাদত সুবহানাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ পাক এই জমিনে যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করেন। এই একবার সুবহানাল্লাহ যেটা আপনার মুখ দিয়ে উচ্চারণ হলো, ওইটার মাধ্যমে আল্লাহ পাক সমুদ্রে যত মাছ সবার রিজিকের ব্যবস্থা আজকে করছে, শুধু আপনার সুবহানাল্লাহর বরকত। এটা হলো ব্যক্তিগত ইবাদত। 2, পারিবারিক ইবাদত। বলেন 2 নম্বর কি ভাই? পারিবারিক ইবাদত কি? যে ইবাদতের জাযা সওয়াব পরিবারের সাথে সম্পৃক্ত। আমরা কয়েকটা দৃষ্টান্ত থেকে বুঝবো। দৃষ্টান্ত নম্বর 1, বুখারীর বর্ণনা। وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال, হযরত আবু মাসউদ আল বদরি থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইদা আনফাকার রাজুলু আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। নবীজি বলেন আমার কোন উম্মত যদি তার পরিবারের জন্য একটা টাকাও খরচ করি, ওই একটা টাকায় তার ব্যাংকে সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন দৈনন্দিন নিজের পরিবারের জন্য শাক সবজি কিনি বাজার থেকে, মাছ, গোশত, মজা, ছেলে মেয়ের জন্য কত কিছুই তো কিনি, চকলেট। নবীজি বলে তুমি তোমার পরিবারের জন্য যতদিন যত টাকা খরচ করেছো সবগুলো টাকাই সাদাকার সওয়াব। চিন্তা করেন তো ইসলাম কত সুন্দর। আপনি তো আপনার পরিবারের কিছু চাহিদা মিটাইলেন, নবীজি বলে না এটাও সাদাকা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন উম্মত তুমি তোমার জন্য যা খরচ করলা এটাও সাদকা। সহিহুল জামির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মা আত'আমতা লিনাফসিক ফাহুয়া লাকা সাদাকা ওয়া মা আত'আমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা ওয়া মা আত'আমতা খাদিমাক ফাহুয়া লাকা সাদাকা। আল্লাহর রাসূল বলেন উম্মত তুমি তোমার জন্য যা খরচ করলা, তুমি জীবনে যা খাইলা, খাইতে গিয়ে যে টাকাগুলো খরচ করলা সবগুলো সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। তুমি তোমার ছেলের জন্য যা খরচ করলে এটাও সাদাকা, তুমি তোমার বিবির জন্য যা খরচ করলে এটাও সাদাকা। দেখেন পারিবারিক ইবাদত শুধু পরিবারের সাথে সম্পৃক্ত। ছেলের জন্য খরচ করলা সাদাকা, ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাসে মাসে 1000 টাকা বেতন দিচ্ছেন, 3000 টাকা বেতন দিচ্ছেন, নবীজি বলেন তুমি তো বেতন দাও নাই, তুমি তোমার আখিরাতের ব্যাংকে জমা করতেছ। এবার মাদ্রাসার মাহফিল, ছেলে এসে বলতেছে আব্বু একটা নতুন জামা বানাবো, পাঞ্জাবির কাপড় কিনে দিন। দিলেন আপনি 1500 টাকার কাপড় কিনে, এবার পাঞ্জাবি বানাতে হবে, আরো দিলেন 500, 2000। নবীজি বলে এই 2000 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হিসাবে তুমি আখিরাতে পাইবা সাদাকা। এটা হলো পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত নম্বর 2,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মালের সাথে পরিবারের ইবাদতকে সম্পৃক্ত করে নাই, সদস্যের সাথেও সম্পৃক্ত করেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আবু সাঈদ আল খুদরি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, আল্লাহর রাসূল বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতের যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান, কারো যদি একটা মেয়ে হয়, একটা কন্যা সন্তান কাউকে আল্লাহ দিছে, ওই মেয়েটাকে সে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে নাই। অনেকের আছে মেয়ে সন্তান জন্ম নিলে চেহারার ভ্রু কুঞ্চন করে, মানে চাইছিলাম ছেলে, আল্লাহ মেয়ে দিল। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আরবের মানুষের একটা প্রথা ছিল, এদেরকে কেউ মেয়ে সন্তানের সুসংবাদ দিলে তারা চেহারা ভ্রু কুঞ্চন করত, চেহারা কালো করে ফেলতো। চাইছিলাম ছেলে, আসলো মেয়ে, মানে খারাপ দৃষ্টিতে দেখত। নবীজি বলেন, কাউকে আল্লাহ পাক একটা কন্যা সন্তান জন্ম দিল একটা কন্যা সন্তান, সে ওই কন্যা সন্তান তার দিকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে নাই। ওয়ালাম ইয়াইদাহা, জীবন্ত দাফন করে নাই। ওয়ালাম ইউথির ওয়ালাদাহু আলাইহা, ছেলে তাকে মেয়ের উপরে প্রাধান্য দেয় নাই। ছেলের যদ্দুর হক তদ্দুর দিল, মেয়েটার যদ্দুর পাওনা ততটুকুই দিল। বিষয়টা এরকম না যে মেয়ে জিকায় এই জন্য মেয়ের কোনো আদর করে না, শুধু ছেলেটাকে আদর করে। এইরকম যদি কেউ না করে, নবীজি বলেন আল্লাহ নিজে ওই মেয়ের বাপকে জান্নাতে ঢোকাবে। একটা হলো নিজে নিজে জান্নাতে যাওয়া, আল্লাহ বলবেন তোমরা সকলে জান্নাতি, তো আপনি হেঁটে হেঁটে গেছেন, এটা একটা। আরেকটা হলো কোটি কোটি মানুষের সিরিয়াল ভেদ করে রব বলবেন তুমি এদের ভাগ দিয়ে জান্নাতে ঢোকো। এবার দুই, জান্নাতে যাওয়ার ব্যবধান আছে না নাই? আছে। আপনি ঢাকা যাবেন, বাসের টিকিট কাটবেন, লম্বা সিরিয়াল, সামনে 30 জন। হঠাৎ করে সুপারভাইজার বলতেছে এই আপনি এদিকে আসেন। 30 জন মানুষকে অতিবাহিত করে আপনার ডাক দিয়ে আইন একটা টিকিট দিয়ে দিছে। সম্মানটা কেমন? কেউ কিছু বলার সাহস আছে? এই সে আমার লোক, আমার আত্মীয়, আমার অমুক। ঠিক ওই রকম রসুল বলেন, কেউ যদি একটা কন্যা সন্তানকে লালন পালন করতে পারে ইসলামের ভেতরে, আল্লাহ নিজে ওই মেয়ের বাপকে জান্নাতে ঢোকাবে, নবীজি বলেন। তবে শর্ত হলো মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দেওয়া যাবে না। এক সন্তানের উপরে আরেক সন্তানকে প্রাধান্য দেওয়া যাবে না, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। যারা বাবারা আছেন শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম নু'মান ইবনে বাশির, হযরত নু'মান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন আমার আব্বার নাম বাশির, তিনিও নবীর সাহাবী, নু'মানও নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। নু'মান বলে, আমি যখন ছোট আমার আব্বা আমাকে একটা জিনিস হাদিয়া দিল, আতানি আবি আতিয়া, আমার আব্বা আমার একটা কিছু হাদিয়া দিছে। কি সেই কিছুটা কি? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, গোলাম, বাবা ছেলেকে একটা গোলাম হাদিয়া দিছে। বলেন কি দিছে ভাই? গোলাম। তো এই ছেলের মা বলতেছে স্বামীরে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আমার, যতক্ষণ পর্যন্ত না আপনি এই গোলাম হাদিয়া দেওয়ার বিষয়টা নবীকে না জানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারলাম না। আগে নবীর বিষয়টা জানান। তো নবীজির সাহাবী, ছোট সাহাবী, ওনার আব্বা উনি বলতেছেন আমার আব্বা আমাকে সহ গোলামটাকে সহ নবীর কাছে নিয়ে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু ইবনি আতিয়া, আমি আমার ছেলেটাকে একটা গোলাম হাদিয়া দিলাম, কিন্তু আমার বিবি এতে সন্তুষ্ট না, বলল আপনার সাথে পরামর্শ করার জন্য, আপনি কিছু বলেন, পরামর্শ দেন। নবীজি প্রশ্ন করে,
ও বাশীর আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তুমি কি তোমার সবগুলো সন্তানকে এইরকম একটা একটা করে গোলাম হাদিয়া দিছো? না। নবীজি সাথে সাথে রাগ হয়ে বলতে লাগলেন, ইত্তাকিল্লাহ, বাশীর তুমি আল্লাহকে ভয় করো। তুমি একটা ছেলেকে গোলাম দিলে, আরেকটা কি দিলে না? তুমি কাজটা ঠিক করো নাই। কেন তুমি একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিলে? এই জন্য তিরমিজির বর্ণনা কঠোর হুঁশিয়ারির অভিজি দিয়ে গেছেন, ভয়ঙ্কর কথা রসুল বলে গেছেন। নবীজি বলেন, ইন্নার রাজুল ওয়াল মারআ লা ইয়ামাল, ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা। পৃথিবীর অনেক মা, অনেক বাপ, অনেক পুরুষ, অনেক মহিলা 60 বছর আল্লাহর ইবাদত করবে। কত বছর? মানে সারা জীবন আল্লাহর ইবাদত করবে। নবীজি বলে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মা বাপ, এক ছেলে তাদের জীবদ্দশায় বেশি খেদমত করছে, আর একটা করে নাই। তো ইসলামের নিয়ম হলো, তুমি মৃত্যুর পরে তোমার সম্পদের মালিক আর তুমি নাই। ইসলাম যাকে যদ্দূর দিছে এভাবেই এটা বন্টন হবে। তো এই কোনো মা বাপ যদি যেই ছেলে কিছু করছে তারে একটু বেশি দেয় আর একজনকে কম দেয়, নবীজি বলেন ফাতাজিবুল আহুবান্নার, এই কাজ যেই মা বাপ করবে দুজনের জন্য জাহান্নাম ওয়াজিব। হ্যাঁ, দুনিয়াতে কোনো ছেলে মা বাবার খেদমত বেশি করবে, কেউ কম করবে। যে যত কম করবে তার দুনিয়াতে সে শাস্তি তেমন পাবে, আখেরাতেও পাবে। কিন্তু কেউ যদি আম্মা আব্বার খেদমত করে, রব তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দিবে। শুধু একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, যদি ওইটা আমার আলোচ্য বিষয় নয়, ওই একটা হাদিসের অংশ বোঝা থেকে এই কথাগুলো আমার বলা হচ্ছে। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন নবীজি জান্নাতে ঘুরতেছে। নবীজি জান্নাতে ঘোরাফেরা করতেছে। আল্লাহর রাসূলকে জিবরিল জান্নাত ঘোরায় ঘোরায় দেখাচ্ছেন। হঠাৎ করে নবীজি জান্নাতের ভিতরে একজন সাহাবীর কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। এর মানে নবীর একজন সাহাবী দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজ জান্নাতেও শোনা যায়। একজন জমিনে হাঁটে, পায়ের শব্দ শোনা যায় জান্নাতে, হযরত বেলাল। আরেকজন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি জিবরিলকে বলে, জিবরিল ইনি কে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যার তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শোনা যায় ওই সাহাবী হলো আসমানে বড় পরিচিত সাহাবী। সুবহানাল্লাহ। কে সেই সাহাবী? আপনার সাহাবী হযরত হারেসা। হযরত হারেসা। নবীজির ঘুম ভেঙে গেল। পরদিন সকালে রাসূল ফজর পড়াইলেন। ফজরের পরে সব সাহাবারা বসছে। নবীজি বলে, এই শোনো, আমি গত রাত্রে তোমাদের একজন সাহাবীর তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শুনেছি। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কে? কে সেই ব্যক্তি যার তেলাওয়াত আপনি জান্নাতে শুনলেন? নবীজি বলে, আখুকুম হারেসা, সে তোমাদের ভাই হযরত হারেসা ইবনে নুমান। সাহাবা ইকরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তার তেলাওয়াতটা শুনলেন? আরো কতজন তেলাওয়াত করে, আমরা তেলাওয়াত করি, আমাদেরটা শোনেন নাই। সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াতটা জান্নাতে শুনলেন? সাহাবারা এই প্রশ্ন কেন করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা বলছিল, বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বরকতে তোমার পায়ের আওয়াজও জান্নাতে শোনা যায়? এই জন্য সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেহেতু একজনের পায়ের আওয়াজ শুনছেন, আপনি বলছিলেন বিশেষ কি আমল করো? বেলাল বলছিল, উজু করে নামাজ পড়ে 2 রাকাত। তো নিশ্চিত যার তেলাওয়াত শুনতেন সেও একটা ভিন্ন আমল করে। সে এমন কি আমল করে যদি একটু বলতেন। নবীজি বলে, আমার সাহাবী হারেসা তার আম্মা আব্বার বড় খেদমত করে। তার আম্মা আব্বার খেদমত তার তেলাওয়াত জান্নাতে পৌঁছায় দিছে। 2, ইনি এমন একজন সাহাবী যার সালামের অপেক্ষায় হযরত জিবরিল বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন না সবাই। ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ লিখেন, একদিন নবীজি জিবরিলের সাথে বসা। জিবরিল একজন সাহাবীর আকৃতি ধারণ করে আসছে।
সাহাবারা বুঝছে যে ইনি ওই সাহাবী না, জিবরিল। কেউ কিছু বলে না, হেঁটে চলে যাচ্ছে। ওই জামাতের মধ্যে হযরত হারেসা ছিল। হযরত হারেসা যখন চলে যাচ্ছে, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী হারেসা নয়? হ্যাঁ। তুমি কেমনি চিনলা? ওগো আল্লাহর রাসূল, হুনাইনের যুদ্ধে যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছিল তাদের মধ্যে একজন ছিল এই হারেসা। তার হুনাইনের দৃঢ়তা দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছিল, ওই দিন থেকেই তার জান্নাত রব নিজের কুদরতি হাতে সাজানো শুরু করছে। এই ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহ জান্নাত সাজাইতেছেন। আমরা তার পরিচয় ওখান থেকে চিনছি। ওগো আল্লাহর রাসূল, লাউ সাল্লামা আলাইনা, এইখান থেকে যাওয়ার সময় যদি হযরত হারেসা সালাম দিত, তো আমি জিবরিল আপনার সাথে কথা বন্ধ করে হলেও তার সালামের জবাব দিতাম। এত মর্যাদা তিনি কিভাবে পেলেন? ওই যে আম্মা আব্বার খেদমত। এজন্য বলছি, সন্তান চারোটা সন্তান যে দুনিয়াতে আপনার একা সমান খেদমত করবে, বিষয়টা এরকম না। যে করবে তার কপাল খুলল, আর যে করল না সে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এই জন্য কোন ছেলে কোন মেয়ে আপনার খেদমত বেশি করলো, আপনি বললেন ওইখানে ভালো জমিনটা তারে দিয়ে দাও, আর এই দিত খেদমত করে নেই তারে দিও না, না, এটা করা উচিত নয়, ইসলাম নিষেধ করল। এই কথাটাই নবীজি বলতেছেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতকে যদি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করে, ওই সন্তানটাকে যদি সে জীবন্ত দাফন না করে, 1, 2 তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে না দেখে, 3 ওই মেয়েটার উপরে যদি সে তার ছেলেকে প্রাধান্য না দেয়, আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। এটা পারিবারিক ইবাদত। মেয়ের সাথে বাবার জান্নাতের সম্পৃক্ততা রাসূল করে দিয়েছেন। দৃষ্টান্ত নম্বর 3, আবু দাউদ শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইন, আমার কোন উম্মত যদি তার 2টা মেয়েকে ইসলামের ভিতরে লালন পালন করতে পারে, 2টা মেয়ে, বলেন না কয়টা মেয়ে? নবীজি বলেন, আল্লাহ তো তাকে জান্নাতে ঢোকাবেন, এবার সে জান্নাতে ঢোকার পরে থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ। দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তো তাকে জান্নাতে ঢোকাবে, জান্নাতে ঢোকার পর আমি আর সে এইরকম, শুধু একসাথে না। নবীজি বলছে 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, আমরা থাকবো কাছাকাছি। এরপরে নবীজি 2টা আঙ্গুলকে মিলিয়ে ফেলছে। এর মানে জান্নাতে যত ঢুকবো সে আর আমি তত কাছাকাছি হব। আসলে ভাইয়েরা, বিষয়টা আমরা বুঝি নাই। নবীর সাথে জান্নাত এটা যেমন তেমন পুরস্কার না। এই পুরস্কারের জন্য সাহাবারা হাউমাউ করে কাঁদতেন। সাহাবা ইকরাম জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না। সাহাবারা মনে করতেন ওই জান্নাতে যাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় সফলতা, যেই জান্নাতে গেলে আমি নবীকে পাবো, রাসূলের সাথে আমাকে থাকতে হবে, রাসূলের সাথে। সাহাবা ইকরাম যেটাকে সফলতা মনে করত। 3টা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার কাব আসলামী, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক সফরে ছিলাম। সফরে তাহাজ্জুদ নামাজের সময় নবীজি তাহাজ্জুদ পড়বে, আমি রাসূলের জন্য পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইস্তেনজা করবে, আমি ইস্তেনজার জায়গার ব্যবস্থা করে দিলাম। সবকিছু আমি করছি। নবীজি এতটাই খুশি হইলেন, নবীজি আমাকে বলতে লাগলো, সালমা শিইতা, কাব, পানির ব্যবস্থা কি তুমি করছো? জি ইয়া রাসূলুল্লাহ। ইস্তেনজার ব্যবস্থাও কি তুমি করছো? জি। যাও, আমি রাসূল তোমার প্রতি খুশি, তুমি এই মুহূর্তে যা চাইবা আমি তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যা চাইবা আমি তাই দিব। তুমি যা চাইবা তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিব। নবীজির দোয়া কখনো বৃথা যাবে না।
নবীজি যার জন্য যেই দোয়া করছে জীবনে সবগুলো দুনিয়াতেই আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। এটা এই হাদিসটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, বয়স যখন তার 8, ওনার আম্মা ওনাকে নবীজির দরবারে দিয়ে আসছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। তো নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহুম্মা আকতির মালাহু ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ এই ছোট্ট ছেলে আনাসের সম্পদ বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ, তার সন্তান সন্তানাদি বাড়িয়ে দেন, এবং সম্পদ সন্তান যা দিবেন তার মধ্যে বরকত দান করেন। মুসলিম শরীফের বর্ণনা, সমস্ত সাহাবারা আশ্চর্য, নবীজির দোয়ার ফলটা দেখেন কেমন। হযরত মদিনার সমস্ত সাহাবাদের খেজুরের বাগান ছিল কম বেশ সকলের, প্রত্যেকের খেজুরের বাগানে বছরে একবার খেজুর আসতো। আর নবীর দোয়ার বরকতে হযরত আনাসের যতগুলো খেজুরের বাগান ছিল সবগুলোতে বছরে 2 বার খেজুর আসতো। সাহাবা ইকরাম বলে নবীর দোয়ার বরকতে এক পর্যায়ে আনাস হয়ে গেল মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দোয়া। তো সাহাবীর নবীজি বলে তুমি কিছু একটা চাও, তোমার প্রতি আমি সন্তুষ্ট, আমি তোমার জন্য দোয়া করে দিব। এবার সাহাবী কি চাইছে জানেন? আসআলুকা মুরাফাকাতাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাইবো না, আমি আপনার কাছে একটাই জিনিস চাই, সেটা হলো আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহান। আল্লাহর রাসূল বলেন আওয়া গায়রা যালিক, না না এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। সাহাবী আবার বলি ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন মন মতো চাইতে, তো আমি এটাই চাইতেছি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলেন এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। এক অর্থ হলো এটা ছাড়া অন্য কিছু চাও, আরেক অর্থ হলো এটা তো বুঝলাম আরেকটা কিছু চাও। 3 বার নবীজি বললেন অন্য কিছু চাও। সাহাবী বলেন আমি একটা জিনিসই চাই, আমি ওই জান্নাত চাই যেই জান্নাতে গেলে আপনাকে বন্ধু হিসাবে পাবো। দেখছেন সাহাবায়ে কেরাম শুধু জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না, আমি আপনাকে বন্ধু হিসেবে পেতে চাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা কি শুধু জান্নাতে যাওয়াটাকেই যথেষ্ট মনে করতেন, না নবীর সাথে বন্ধু হিসেবে থাকতে চাইতেন? হ্যাঁ, নবীজির সাথে জান্নাতে থাকতে চাইতেন। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব ফাতহুল কাদির, ওই কিতাবের মধ্যে সূরাতুল ইনসান, যার অপর নাম সূরাতুদ দাহর, যার অপর নাম সূরাতুল আবরার, যার আরেক নাম সূরাতুল আমসাজ, 29 নম্বর পারায় সূরাতুল মুরসালাতের আগের সূরা, সূরাতুল কিয়ামার পরের সূরা সূরাতুদ দাহর, ওই সূরার শানে নুজুলে তিনি নিয়ে আসছেন একটা ঘটনা। তিনি বলেন এক আফ্রিকার কালো মানুষ নবীজির দরবারে আসছে। তো আমরা সকলেই জানি আফ্রিকার মানুষগুলো সুন্দর না কালো? কালো। দেখতেও এদের বিশ্রী লাগে, ঠোঁট মোটা, নাক বড়, এই ধরনের, মানে মানুষ যেটা বলে আর কি, বা আমরা যেমনটা দেখি। তো এরকম একটা লোক নবীজির দরবারে আসছে, এসে রসুলকে কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফুদ্দিলতুম আলাইনা বিল আলওয়ানি ওয়াস সুওয়ার, ওগো নবীজি আপনাদের চেহারা কত সুন্দর, আপনাদের রং কত সুন্দর, আমরা কালো আফ্রিকার মানুষ, হাবশী মানুষ, আমরা অসুন্দর, সুন্দর না। নবীজি বুঝছে তার মনে একটা কষ্ট। এবার সে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। কি সেই বিষয়? আপনি যেই রবের প্রতি ঈমান আনছেন আমিও যদি সেই রবের প্রতি ঈমান আনি, আপনি যেই রবের ইবাদত করেন, আমিলতু বিমা আমিলতা বিহি, আপনি যেই রবের ইবাদত করেন আমিও যদি সেই রবের ইবাদত করি, আন্নী কাইনুন মাকা ফিল জান্নাহ, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? সুবহানাল্লাহ। দেখছেন কি বলে? আমি যদি আপনার মতোই রবের ইবাদত করি, আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনছেন আমিও যদি তার প্রতি ঈমান আনি, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? নবীজি বুঝছে। প্রথমে রাসূল তার মনের কষ্টটা দূর করার জন্য জবাব দিচ্ছেন। নবীজি বলে তুমি প্রশ্ন করলা আমরা সুন্দর তোমরা কালো, শোনো আমি যেই রবের প্রতি ঈমান আনছি তুমিও যদি সেই রবের প্রতি ঈমান আনতে পারো, আমি যেই রবের ইবাদত করি তুমিও যদি তার ইবাদত করো, আজকে না হয় তুমি কালো,
কিন্তু জান্নাতে আল্লাহ পাক তোমাকে এই পরিমাণ সৌন্দর্য দান করবে, 1000 বছরের দূরত্বের রাস্তা থেকেও তোমার সৌন্দর্য মানুষ দেখবে। সুবহানাল্লাহ। 1000 বছরের দূরত্ব থেকেও তোমার সৌন্দর্য দেখা যাবে। এরপরে নবীজি বললেন, হ্যাঁ, তুমি যদি ঈমান আনো তো রব তোমাকেও আমার সাথে রাখবে। নবীজি বলেন, শুধু আমার সাথে রাখবে না, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এই লোকের সামনে নবীজি সূরাতুদ দাহার এই পর্যন্ত তেলাওয়াত করলেন। যেই মাত্র নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন, শুধুই মাত্র তোমাকে রব জান্নাত দিবে না, একটা বিশাল রাজত্বের মালিক রব তোমাকে বানায়া দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাথে সাথে লোকটা কালেমা পড়ে একটা চিৎকার দিয়ে মারা গেল। নবীজি নিজে তার লাশ কবরে নামাইল। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? এই লোক কিন্তু কালিমা পড়ার আগে শর্ত দিছে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? বলেন না, আমি কি আপনার সাথে জান্নাতে? তাহলে উজুর পানির ব্যবস্থা করলেন। মুসলিম শরীফের বর্ণনা, উজুর পানির ব্যবস্থা করে সাহাবী নবীর কাছে আবদার, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে, অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। রসুল বলে, অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 2 যেটা শুনলেন, হাফসা থেকে আসছে, আমি ঈমান আনলে কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, একটাই ফিকির, নবীর সাথে আমি জান্নাতে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 3, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুত তাফসীর, ওই কিতাবের মধ্যে লেখেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وهو محزون। আম্মা জান বলেন, নবীর একজন সাহাবী নবীজির দরবারে আসলো, কিন্তু সাহাবীর চোখে মুখে কোনো হাসি নাই, টেনশন আর টেনশন, কাঁদতেছি। নবীজি সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, মানি আরাকা মাহজুনা, কি হলো, তোমার মনে কষ্ট যে, তুমি আমার ঘরে আসছো, কাঁদতেছো, এই কাঁদতেছো কেন? সাহাবী জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি। ওগো নবীজি, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার আম্মা আব্বা সকলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, তোমারে প্রশ্ন করলাম তুমি কেন কাঁদো, আর তুমি জবাব দাও তুমি আমারে ভালোবাসো। এই মিয়া, প্রশ্নের সাথে তো জবাবের কোনো মিল নাই। মিল আছে কোনো? তুমি কাঁদো কেন? আপনারে ভালোবাসি। তো আমারে ভালোবাসতে তো, ভালোবাসার মানুষের সামনে আসলে তো কেউ কাঁদে না, তুমি এখনো কাঁদতেছো যে? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খেতে কাজ করি, যখন দোকানে ব্যবসা করি, ঘরে থাকি, যদি আপনার কথা স্মরণ হয়ে যায়, আপনার চেহারাটা না দেখা পর্যন্ত আমি পাগল হয়ে যাই, পাগল, অস্থির হয়ে যাই, অস্থির। যেই মাত্র আপনার চেহারা দেখি তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনাকে যদি না দেখি তাহলে আমি পাগল হয়ে যাই, কাউকে আমি চিনি না, অস্বাভাবিক হয়ে যায়। যেই মাত্র আপনাকে দেখি দিল ঠান্ডা হয়। তো নবীজি বলে, এখনো তো জবাব পাইলাম না, তুমি যদি আমাকে দেখলেই তোমার দিল ঠান্ডা হয়, তো এখন তো তুমি আমার সামনে বসা, তুমি তো এখনো কাঁদতেছো। এখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, একদিন তো আপনিও পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমরাও চলে যাব, আপনার বেঈমানরা যারা আপনার দুশমন তারাও চলে যাবে। ওগো আল্লাহর নবী, ইন্তেকালের পর তো আল্লাহ পাক আপনাকে নবীদের চাইতেও সবচাইতে ভিআইপি জান্নাতের বাসিন্দা বানাবেন। নবীদের জান্নাতের উপরে হবে আপনার জান্নাত, এরপরে সব নবীদের জান্নাত, এরপরে হবে সবচাইতে উপরের জান্নাত সিদ্দিক আকবরের জান্নাত। সুবহানাল্লাহ। আমরা হলাম সাধারণ সাহাবী, আমাদের জান্নাত হবে আরো নিচু। ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশন করতেছি, জান্নাতে গিয়ে যদি আপনার কথা মনে পড়ে যায়, আর যখন তখন যদি আপনার জান্নাতে আমি ঢুকতে না পারি, ফেরেশতারা যদি আমাকে আটকায় দেয়, তাহলে আপনার চেহারা না দেখলে যে আমি পাগল হয়ে যাব জান্নাতে, এই টেনশনে কাঁদতেছি।
ওগো আল্লাহর নবী, আজকে একটু আপনি বলেন যে আপনার জান্নাতের কোনায় হলেও একটু জায়গা আমাকে দিবেন। শুধু একটু বলেন যে আপনার জান্নাতের কোনায় একটা কর্নারে আপনি আমার জন্য একটু জায়গা দিবেন, মানে আমি আপনার সাথে আপনার জান্নাতে থাকতে চাই, যেন সদা সর্বদা জান্নাতে গিয়েও আপনাকে দেখতে পারি। আম্মা জান